আপনাকে একটি ডাটাবেস দেয়া হলো এবং বলা হলো যে দশমিকের পর একটি সংখ্যা বা দুইটি সংখ্যা রাখতে হবে। এখন সেটা আপনি কিভাবে করবেন? যার জন্য মাইক্রোসফটের একটি ফাংশন আছে, সেই ফাংশনটি হচ্ছে রাউন্ড ফাংশন। যদি আমরা সেটা ব্যবহার করতে চাই তাহলে ইকুয়াল সাইন রাউন্ড রাউন্ড, তাহলে নাম্বার দেওয়া আছে, নাম্বার এটা এবং কমা। আপনি নাম্বার ডিজিট, আপনি কয়টি ডিজিট দেখতে চাচ্ছেন? একটি, দুইটি? আমি দেখতে চাচ্ছি একটি ডিজিট, দশমিকের পর একটি ডিজিট দেখতে চাচ্ছি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস। দেখতে পাচ্ছেন দশমিকের পর একটি ডিজিট চলে এসেছে আমার। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের পুরো ডাটাবেসের একটি করে দশমিকের পর আমার একটি করে ডিজিট চলে এসেছে। আপনি যদি চান যে এখানে আমি দুইটি ডিজিট চাচ্ছি, তাহলে আপনি এখানে 2 লিখে এন্টার প্রেস করবেন, আপনি দুইটি করে ডিজিট পাবেন। এখন এখানে ডাবল ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনি পুরো ডাটাবেসের দশমিকের পর দুইটি ডিজিট পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিজিট আছে দশমিকের পর, কারণ এখানে দশমিকের পর যদি আপনি আরেকটি ডিজিট বাড়িয়ে দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে আমার দশমিকের পর দুইটা ডিজিট হয়ে গেছে। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের রাউন্ড ফাংশনের কাজ। আপনি খুব সহজেই একাধিক ডিজিটকে আপনি একটি নির্দিষ্ট ডিজিটে রাখতে পারবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট হতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।